প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো পৌরসভাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো দেখতে পারছেন এখানে 23/10/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। দেখতে পারছেন সার্ভার নেবে, বিল ক্লার্ক নিবে, সহকারী কর আদায়কারী, সহকারী নিম্নমান, সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নকশাকার, পাইপলাইন মেকানিক, অফিস সহায়ক, প্রহরী। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পৌরসভা কার্যালয়ে সেটা। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল চাকরির খবর জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রথমে সার্ভার ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা বেতনে পদের গ্রেড হচ্ছে ১৫, পদের সঙ্গে একটি ১৮ থেকে ৩২ বছর কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সার্ভশিপে অথবা সাব ওভারশিপ অথবা সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন বিল ক্লার্ক ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা একটি, ১৬তম গেট, ১৮ থেকে ৩২ বছর, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অথবা সমান পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী কর আদায়কারী ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা, পদের সংখ্যা একটি, ১৫তম গেট, ১৮ থেকে ৩২ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম মুদ্রা অক্ষরিক, দেখতে পাচ্ছেন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা একটি, ১৮ থেকে ৩২ বছর, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং সমান শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ৩০ শব্দ, ইংরেজিতে ৪০ শব্দের করে থাকতে হবে। এবং পৌরসভার কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্যতা হবে। এই পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে। তারপর দেখতে পাচ্ছেন নকশাকার ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা, পদের সংখ্যা একটি, ১১তম গেট, ১৮ থেকে ৩২ বছর, ডিপ্লোমা কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা সমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পাইপলাইন মেকানিক ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা, পদের সংখ্যা একটি, ১৮ থেকে ৩২ বছর, অষ্টম শ্রেণী পাস, পাম্প চালানোর, পানীয় সরবরাহের কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ১৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা, পদের সংখ্যা একটি, ২০তম গেট, ১৮ থেকে ৩২ বছর, অষ্টম শ্রেণী পাস। তারপর প্রহরী পাম্পের জন্য দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, ২০তম গ্রেড, এটা ১৮ থেকে ৩২ বছর, এটার জন্য অষ্টম শ্রেণী বা সুটমদের অধিকার হতে হবে। আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর যারা অন্য অন্য জেলার প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন নেত্রকোনা পৌরসভা কার্যালয়, নেত্রকোনা স্থাপত্য, ১৮৮৭ খ্রিস্টাব্দ। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর ১ শাখার স্মারকে। দেখতে পাচ্ছেন ছাড়পত্রের ভিত্তিতে পৌরসভার নিম্নে পদসমূহে শূন্য পদসমূহের পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে সাদা কাগজে স্বহস্তে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখেন সাদা কাগজে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখপূর্বক প্রশাসন নেত্রকোনা পৌরসভা বরাবর আবেদনপত্র আগামী 25/11/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে অত্র কার্যালয়ে পৌঁছাতে হবে এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে সনদপত্র, ছায়ালিপি এবং নাগরিকত্ব সনদ এবং জেলা প্রশাসকের ও ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত আ প্রদত্ত প্রদত্ত আরকি নাগরিকত্ব সনদ। তারপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি এবং প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে। ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বিধি মোতাবেক সরকারি সকল কোঠা সংরক্ষণ করা হবে। এবং দেখতে পাচ্ছেন প্রশাসক যে নেত্রকোনা পৌরসভার ১ ও ৫ নং পদের জন্য ৪০০ টাকা এবং ২, ৩ ও ৪ ও ৬ ও ৭ ও ৮ নং ক্রমিক নং পদের জন্য ৩০০ টাকা প্রি অর্ডার ব্যাংক ড্রাফট আরকি পোস্টাল অর্ডার অফারের যোগ্য আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। পৌরসভার কর্মচারী বিধিমালা ১৯৯২ এর শর্তাবলী নির্ধারিত
শর্তাবলী নিয়োগ ও চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। সকল প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলিয়া বিবেচিত হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পৌরসভা পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছেন পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আর এটা হচ্ছে আমাদের সময় পত্রিকা থেকে নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পৌরসভা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।